আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা দুই বন্ধু যাচ্ছি অ্যাডাল্ট কলেজে, মেলা হচ্ছে, মেলা দেখতে। চলুন যাওয়া যাক। দুজনে রিক্সায় উঠে একসাথে যাচ্ছিলাম। যাওয়ার সময় মনে হচ্ছিল রিক্সাতে এত পরিমাণ ঝাঁকি লাগতেছে, মনে হচ্ছে ড্যান্স দিচ্ছে। ড্যান্স দিলেও এত পরিমাণ ঝাঁকি লাগে না। আমরা এখন দুই বন্ধু এখান থেকে অ্যাডাল্ট গেটে যাবো। অ্যাডাল্ট গেটের থেকে কলেজের ভিতরে ঢুকবো, দেখবো ওখানে কোথায় মেলা হচ্ছে। আমরা সঠিক জানি না কোন জায়গায় মেলা হচ্ছে। চলুন যাওয়া যাক। তো অবশেষে আমরা অ্যাডাল্ট গেট পেয়ে গেছি। এখন আমরা ভিতর দিকে ঢুকবো। অ্যাডাল্ট গেটের ভিতরের দিকে ঢুকে দেখি কোথাও মেলা হচ্ছে না। ছেলেরা ভিতরে মাঠের দিকে ফুটবল খেলছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে, যার মতো শেষে ব্যস্ত। আমরা দুই বন্ধু ওই রাস্তা ধরে সোজা কামাল উদ্দিন হলের ওইদিকে চলে আসলাম। এইদিকে পড়ায় সন্ধ্যা হয়ে গেছিল। দুই বন্ধু হাঁটতে হাঁটতে সামনে এগোতে থাকলাম। সামনে একটু এগিয়ে দেখি অনেক মানুষ এদিকে হেঁটে হেঁটে আসতেছে। তখন আমি মনে করলাম হয়তো সামনের দিকেই মেলা শুরু হচ্ছে। এখন সামনে তাকিয়ে দেখি ওইদিকে লাইট জ্বলতেছে। তো ফাইনালি আমরা মেলার গেট পেয়ে গেছি। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। দুই বন্ধু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলাম। অনেক সুন্দর করে লাইটিং করছে। এই পাশে যে দোকানগুলো সাদা করে টানানো রয়েছে দেখতে পারতেছেন, ওইগুলো হচ্ছে মেলার মেন আকর্ষণ। আমরা দুইজন একসাথে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি। রং বেরঙের লাইট অনেক সুন্দর লাগতেছে। চলুন ভিতরের দিকে একটু ঘুরে আসি। দুই বন্ধু একসাথে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে বন্ধুকে বললাম তুই সামনের ক্যামেরা দে। সামনে টিপ মারলো, সামনের ক্যামেরা চলে আসলো। আমার হাতে যে ফোনটা ছিল সেটা ফোনটা হচ্ছে S22 আলট্রা। তো সামনে এগোতে দেখি অনেক সুন্দর করে বিল্ডিংগুলো সাজাইছে, ভালোই লাগতেছে। চারপাশে অনেক সুন্দর মানুষজন, আপুরা, অনেক সুন্দর সুন্দর আপুরা এখানে আসছিল, দেখতে ভালোই লাগতেছিল। আমরা দুজন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি। এই সাইডে দেখি অনেক বড় একটা প্যান্ডেল, কিসের যেন প্যান্ডেল করেছিল ওইটা আমরা জানি না। হয়তো আগের দিনকে ওখানে কোনো প্রোগ্রাম হয়েছিল, সেখানে অনেক মানুষ ছিল, সেই জন্য প্যান্ডেল করছিল। আমরা ওখান থেকে ঘুরে এসে এখানে কিছু মানুষ দেখতে ফটোশ্যুট করতেছে। আমরা কিছু ফটোশ্যুট করলাম, পরে এখান থেকে ভিডিও করে আবার সামনের দিকে এগিয়ে চলে গেলাম। চলুন সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা সবার। দেখতে অনেক ভালোই লাগতেছিল। এদিকে মেলায় বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই উঠছিল, রং বেরঙের লাইটিং। এদিকে আমরা এখন ওই সামনের দোকান দেখতে পারতেছেন, ওখানে যাব। ওখানে গিয়ে একটা দই কিনবো। এই যে দই দেখতেছেন, এখানে কাশ্মীরি দই পাওয়া যায়। আমাদের বলতেছে 50 টাকা পিস। এখন আমরা একটা দই কিনবো। দই কিনে আমরা দুই বন্ধু পাশে বসে খাবো। তো আমরা দুই বন্ধুর জন্য দুইটা দই কিনে আমরা পাশের টেবিল ছিল, টেবিলের পর বসে দুইজন একসাথে খাইলাম আর ছবি উঠলাম, অনেক সুন্দর লাগতেছিল। আমাদের পাশে টেবিলের পর গোলাপ ফুল রাখা ছিল, দেখতে অনেক ভালোই লাগতেছিল। আমরা দুইজনে দই খাওয়া শেষ। আমরা দুইজন সামনের দিকে এখন এগোবো। একটু এগিয়ে দেখি বইয়ের দোকান। আমার বন্ধু বই একটা হাতে নিয়ে বলতেছে যে এই বইটা কিনে, বইটা কিনলে অনেক ভালো হবে, তোর জন্য সুবিধা হবে। আমি বললাম কি সুবিধা? তো বলতেছে এখানে অনেক কি পাওয়া যায়। তো আমার বন্ধু বইটা পড়ে একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছে, দেখতে পারতেছেন। বই পড়া শেষ। এখানে দেখতেছি বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে বেলুন দিয়ে খেলনা তৈরি করছে। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব মেয়েদের জন্য, আমাদের জন্য না। এখানে অনেক সুন্দর আচার রাখছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আচার দেখলেই তো জিভে জল চলে আসে, কিছু বলার নাই। আচার কিনলাম না, শুধু দেখে চলে আসলাম। আমাদের আচার দেখা শেষ। এখন আমরা চলে আসলাম। এদিকে দেখতেছি কেক বানিয়ে রাখছে, কেক কিনলাম না। এদিকে ফুচকাওয়ালা ফুচকা বেচতেছে, তার ফুচকা কিনলাম না। এদিকে দেখি মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর মেকআপ, মাথার ক্লিপ, ব্যান্ড, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি, এগুলো বেচতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।